আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে দেখাবো চিংড়ি মাছ রান্নার অসাধারণ রেসিপি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তো অনেকদিন চিংড়ি মাছ খায় না, তাই ভাবলাম বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে আনি। তারপর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কিনে আনার পরে কোটা হলো। কোটার পরে দেখতে পাচ্ছেন এই অবস্থা। এখন রান্নার জন্য পুরো রেডি হয়ে গেলাম। তো আমাদের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন চুলায় দেওয়ার অপেক্ষায় আছি। এখন চুলায় দিলাম। এখন আমরা চিংড়ি মাছগুলোকে হলুদ দিয়ে সম্পূর্ণ মেখে নেব এবং চুলোয় দেওয়ার অপেক্ষা। এখন দেখতে পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে। তো চিংড়ির সাথে লবণ আর পরিমাণ মতো হলুদ মিশিয়ে দেওয়ার পরে কিন্তু এখন চুলায় দেওয়া হবে। এখন কড়াইতে তেল ঢেলে দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে দেবো। তো এখানে আমি ব্যবহার করছি খাঁটি সয়াবিন তেল, যাতে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু খেতে অসাধারণ হবে। আপনারা যারা চিংড়ি মাছ রান্না করতে পারেন না বা শিখবেন, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না। অবশ্যই এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ উপকরণ আছে যা আপনাদের শিখিয়ে নেওয়া প্রয়োজন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তাই এখন আমরা এখন হচ্ছে তেলে আমরা রেডিমিক্স মশলা ভেজে নিব হালকা করে। তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, না হলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই তেল গরম করে কিন্তু মশলা ছেড়ে দিবেন। আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করে মিশিয়ে ভাজতে হবে, তাতে করে মশলাটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখন মশলার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু চমৎকার হয়। এবং রান্নার কালার বৃদ্ধি করার জন্য কিছু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পরিমাণ মতো দিবেন। অতিরিক্ত হয়ে গেলে কিন্তু খাবারের গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলার স্বাদ কিন্তু চমৎকার হবে, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আমরা মশলাটিকে সম্পূর্ণ ভালোভাবে নেড়ে নেব। আপনারা যারা নতুন নতুন রান্না শিখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা যত ভিডিও করি অবশ্যই আপনাদের সামনে পৌঁছাই। দেখতে পাচ্ছেন মশলায় কিন্তু চমৎকার একটা কালার এসে পড়ছে। এই কালার আসার পরে কিন্তু আপনারা অবশ্যই মাছটাকে ঢেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমি মাছটাকে ঢেলে দিলাম। এখন মাছগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ময়লার সাথে মিক্সড করে নিব, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় এবং খেতে খুব চমৎকার যাতে লাগে। এরপর আমরা খুব সুন্দরভাবে নাড়তে থাকবো, যাতে করে মশলাগুলো সম্পূর্ণ মাছের সাথে লেগে যায় একদম। মাছের ভিতরে মশলাগুলো গেলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, তাই আমরা ভালোভাবে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন চুলায় রান্না করার পর কিন্তু অসাধারণ হয়ে গেছে। চিংড়ি মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রায় শেষের পথে, অসাধারণ রান্না হয়েছে। আর আমরা প্রায় 5 মিনিটের মতো চুলায় চিংড়ি মাছগুলো রাখবো, তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু রান্না হয়ে গেল। আপনারা কিন্তু এভাবেই চিংড়ি মাছগুলো রান্না করতে পারেন। একদম অসাধারণ হবে, খেতে খুব সুস্বাদু হবে, অনেক টেস্ট হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই রান্না করতে পারেন। আর যদি রান্না করতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমাদের নাড়াচাড়া হওয়ার পরে এখন আমরা হচ্ছে কিছু পরিমাণ পানি দেবো, যাতে করে মশলাগুলো অনেক সুন্দর হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো রান্নায় পানি দেওয়ার পরে কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নিব। কমপক্ষে 3 থেকে 5 মিনিট আমরা এভাবে রান্না করব। এরপর কিন্তু রান্না শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে। রান্নার কালারটা খুব অসাধারণ হয়েছে এবং চিংড়িগুলো আশা করি খেতে খুব অনেক সুস্বাদু হবে।
তো আপনারা দেখতেই পেলেন যে কীভাবে চিংড়ি রেসিপি তৈরি করতে হয়। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন। আমি যেভাবে দেখালাম, মশলাগুলো কিন্তু আগে থেকেই বেটে নেবেন। মশলাগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যাতে চিংড়ি মাছের স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখন চিংড়ি মাছগুলো কিন্তু নামানোর সময় হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছগুলো নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভুনা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হবে আর খেতেও খুব অসাধারণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিংড়ি মাছগুলো এখন নামিয়ে ফেলবো। আমি আশা করি চিংড়ি মাছগুলো খেতে খুব অসাধারণ হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।